Hello, beautiful people. আসসালামু আলাইকুম. ওয়েলকাম টু মাহিস ওয়ে. আশা করি আপনারা সবাই ভালো আছেন. এই ভিডিওটি শ্যুট করা অনেক আগে. আসলে ভিডিওটা আমি ক্লিপ নেওয়া শুরু করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম ওই টাইমের দিকে, মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারি আর মার্চের দিকে কোনো এক স্যাটারডে বা সানডেতে আমরা লাঞ্চ করতে গিয়েছিলাম পাকিস্তানি একটা রেস্টুরেন্টে. ওটার নাম রাজা ফুড এবং এটা লোকেশন মিল উডস এরিয়াতে, দ্য 34 এভিনিউ. সো যেটা হয় আমাদের বাইরে বের হইলে স্নোর টাইমে আগে গাড়ি ক্লিন করো এবং দেন কোথাও যেতে হবে. সো এরা আপু গাড়ি ক্লিন করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম. এটা আমাদের স্ট্রাগল, দ্য বিউটিফুল কানাডা উইথ স্ট্রাগল. তারপর আমরা যাই এবং তার আগে নীলান্তিকে পিক করি ওর বাসার সামনের থেকে. এই দিন ওয়েদার মোটামুটি ভালোই ছিল, অবশ্য স্নো পড়েছিল তার আগের দিন. এই জন্য নীলান্তির বাসার সামনে দেখতেই পাচ্ছেন কত স্নো, সেগুলো ডাঙিয়ে ডাঙিয়ে সে আসছে আমাদের সাথে দেখা করতে. তারপর ওকে পিক করে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের রেস্টুরেন্টে, রাজা ফুড. এখানের খাবার খেতে আসলে আমাদের ভালোই লাগে. যারা নেহারি বা পায়া খেতে চান তারা এখানে অবশ্যই যেতে পারেন, এখানে পাওয়া যায়. টেস্ট অবশ্য পাকিস্তানি টেস্ট, বাংলাদেশি না. এদের একটা ব্রেকফাস্ট বা ব্রাঞ্চের সেট মেনু পাওয়া যায়, হালুয়া পুরি কম্বো. ওইটা খেতে অনেক মজা লাগে. ওখানে আপনারা পুরির সাথে ডাল পাবেন এবং হালুয়া থাকবে, সুজির হালুয়া. এরপর আমরা খাবার অর্ডার দিয়ে আমাদের ইতরামি বাদরামি করতে থাকি, ছবি তোলাতুলি. আমরা অর্ডার দিয়েছিলাম পুরি, সাথে ছিল ডাল এবং গটকারি, আর ডেজার্টের জন্য ছিল সুজির হালুয়া. এদের হালুয়াটা অনেক মজা লাগে খেতে এবং ডালটাও অনেক মজা. এডমন্টনের কেউ যদি খাবার এখান থেকে না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে. আসলে খাওয়ার পর এক কাপ চা না খেলে কি হয়, এই জন্য আমরা চা খেয়ে নেই. তারপর আমরা উইনার্সে যাই. আমাদের উইনার্সে একটু কাজ ছিল. উইনার্সে ঢোকার আগে আমরা আমাদের আরেকটা ফ্রেন্ড সামরিনকে ওইদিকে পাই. সো আমরা একসাথে আগে উইনার্সে যাই. একটু বাজাও, ধর, এক হাতে তো ধরতে পারবো না. উইনার্স থেকে ওই দিন আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনেছিলাম. সো আমাদের কেনাকাটা শেষে আমরা আন্টিকে পিক আপ করতে যাই. তারপর নীলান্তিদের বাসায় যাই. ওদের বাসার সামনে তো দেখেছিলেন যে অনেক স্নো জমেছিল. সো আমি আর ইরা আপু ওটা ক্লিন করতে নেমে পড়ি. ওদের বাসায় কিছুক্ষণ থাকি আমরা, তারপরে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেই. আজকের এই ব্লগটি এই পর্যন্তই. আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন. ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন
এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।